প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি ফারহানা আহমেদ, প্রভাষক, ব্যবস্থাপনা, মৌলভীবাজার সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের শুরুতেই তোমাদের জন্য একটি ছোট ভিডিও ক্লিপ আছে। আশা করি তোমাদের ভালো লাগবে। এটা পাঠটা বুঝতে তোমাদেরকে অনেক সহযোগিতা করবে। আমি ভালো নাই। আজ অনেক বেশি কাশি হচ্ছে, এমনকি নিঃশ্বাসও নিতে পারছি। তোমার চোখও তো লাল হয়ে গেছে জিমি। আমি দেখতেও পাচ্ছি না। ও, আমি জানি এটা কেন হচ্ছে। দেখো বাইরের দিকে। এখানে অনেক শব্দ ও ধোঁয়া। হ্যাঁ, তোমার কাশি ও চোখ লাল হওয়ার কারণ হলো ধুলা ও ধোঁয়া। তুমি জানো একে দূষণ বলে? দূষণ? এটি আবার কি? যখন আমরা প্রকৃতিকে নোংরা করি তখন তাকে দূষণ বলে। চলো আমি তোমাকে দেখাই কিভাবে হয়। ঘরে, ফ্যাক্টরিতে ও বিভিন্ন কোম্পানি থেকে প্রচুর ধোঁয়া বের হয়, আর এটিকে বলে বায়ু দূষণ। চলো জিমি, তোমাকে আরো দূষণ সম্পর্কে বলি। দেখো, আমরা যখন গাড়ি ও বাসে ভ্রমণ করি সেখান থেকে প্রচুর ধোঁয়া বের হয়। চলো আমি তোমাকে আরো কিছু দেখাই। দেখো, লোকগুলা গাছ কেটে ফেলছে। হ্যাঁ, তুমি জানো গাছ দূষিত বাতাস গ্রহণ করে আমাদের অক্সিজেন দেয়। হ্যাঁ জিমি, তুমি অনেক বুদ্ধিমান ছেলে। নোংরা বাতাসকে কার্বন ডাই অক্সাইড বলে আর ভালো বাতাসকে অক্সিজেন বলে। তাহলে গাছ কেটে ফেললে আর কেউ থাকবে না দূষিত বাতাস পরিষ্কার করার জন্য। তখন বাগান ছোট হয়ে যাবে। দেখো, বাড়ি ও ফ্যাক্টরি থেকে নোংরা উপকরণগুলো বের হচ্ছে, নদীর সাথে মিশে যাবে। হ্যাঁ, এর জন্যই মাছগুলো মরে যায়। এক সময় দেখবে খাওয়ার পানি থাকে না। একে পানি দূষণ বলে জিমি। জিমি, এখন তুমি পরিবেশ দূষণ করছো। না, আমি তা করছি না। দেখো জিমি, লোকেরা যখন প্লাস্টিক এবং বোতলগুলো ফেলে, এগুলো মাটির সাথে মিশ্রিত হয় না, তখন আবার পরিবেশ দূষিত হয়ে যায়। একে পরিবেশ দূষণ বলে। এখানকার পরিবেশ অনেক নোংরা ও দুর্গন্ধযুক্ত। আমরা বাসাতে ফিরে যেতে পারি প্লিজ? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরিবেশ দূষণ সম্পর্কিত ভিডিওটি দেখছিলাম। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে পরিবেশ দূষিত হয়। সাধারণ মানুষদের দ্বারা যখন পরিবেশ দূষণ হয়, তেমনি শিল্প কারখানার বর্জ্য দ্বারাও পরিবেশ দূষিত হয়। শব্দের মাধ্যমে সব উচ্চস্বর শব্দের মাধ্যমে শব্দ দূষণ হয়। কালো ধোঁয়া নির্গত হওয়ার মাধ্যমে বায়ু দূষণ হয়। এভাবে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান দ্বারাও এভাবে পরিবেশ দূষিত হচ্ছে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যবসায় ছবি এবং এথিক্স বা নৈতিকতার ছবি। আমরা ব্যবসায় নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতার চ্যাপ্টারটি পড়ছিলাম আমাদের। তাহলে তোমরা নিশ্চয়ই ধারণা করতে পারছো যে আমাদের আজকের পাঠটি কি। হ্যাঁ, ব্যবসায় নৈতিকতা। তো আমাদের আজকের পাঠ হচ্ছে ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। পাঠটি তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের 12তম অধ্যায়
ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা এই চ্যাপ্টার একটা অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা ব্যবসার সামাজিক দায়বদ্ধতার ধারণা ব্যাখ্যা করতে পারবে, ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবে। ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার ধারণা। ব্যবসার সামাজিক দায়বদ্ধতা বলতে মুনাফা অর্জনের সাথে সমাজের কিছু মঙ্গলময় বা কল্যাণমূলক কাজ করাকে বোঝায়। সঠিক মানের পণ্য বা সেবা উৎপাদন বা সরবরাহ, যথাসময়ে যথাযথভাবে কর পরিশোধ করা, নির্ধারিত বিদ্যুৎ ও গ্যাস বিল যথাসময়ে পরিশোধ করা, কর্মচারী ও শ্রমিকদের প্রাপ্য বেতন ভাতা ও মজুরি যথাযথভাবে পরিশোধ করা, সর্বোপরি দেশের প্রচলিত আইন যথাযথভাবে মেনে চলে সমাজের কল্যাণ সাধন করে ব্যবসায় পরিচালনা করাই হচ্ছে ব্যবসায়িক নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। প্রাচীনকাল থেকেই ব্যবসার উদ্দেশ্যে মুনাফা অর্জনকে ঘিরেই পরিচালিত হয়ে আসছে, কিন্তু বর্তমানে ধারণার পরিবর্তন এসেছে। ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান, সমাজকে ঘিরেই এর কার্যক্রম। সমাজে বসবাসকারী জনগণের বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য এবং অন্যান্য পণ্য বা সেবার চাহিদা নিরূপণ করে তা প্রস্তুত বা সংগ্রহ করে জনগণের কাছে পৌঁছে দেয়া ব্যবসায়ের প্রধান কাজগুলোর অন্যতম। তবে সুন্দর জীবনযাপনের জন্য আরও কিছু চাহিদা থাকে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন প্রভৃতি। ব্যয়বহুল বিধায় জনগণের নাগালের বাইরে এসব কাজ সাধারণত সরকারের দায়িত্ব বলে গণ্য করা হয়। সাম্প্রতিককালে কিছু কিছু ব্যবসায় প্রতিষ্ঠান জনহিতকর কাজ, যেমন হাসপাতাল প্রতিষ্ঠা, স্কুল স্থাপন, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ইত্যাদি কাজে এগিয়ে এসেছে। ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান এবং জনগণের সমর্থনের উপর এর স্থায়িত্ব ও মুনাফা নির্ভরশীল। প্রত্যেক ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন একটি নৈতিক দায়িত্ব। প্রকৃতপক্ষে একজন ব্যবসায়ী সমাজের একজন সচেতন নাগরিক। যে কোনো ব্যবসায়ী একজন সৃজনশীল, চিত্তশীল এবং কর্মক্ষম ব্যক্তি। সমাজের যেমন তার কাছ থেকে কিছু পাওয়ার রয়েছে, তেমনি তারও সমাজকে কিছু দেওয়ার রয়েছে। তার অর্জিত মুনাফার কিছু অংশ জনহিতকর কাজে ব্যয় করলে সমাজ যেমন উপকৃত হবে, তেমনি তার সম্মানও বাড়বে। ব্যবসার সামাজিক দায়িত্ব। দায় হলো কোনো কর্ম সম্পাদনের বা কর্তব্য পালনের দায়, আবশ্যকতা বা গরজ। তাই ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা হলো সমাজ ও সমাজ সংশ্লিষ্ট পক্ষসমূহের প্রতি ব্যবসায়ের কর্তব্য পালনের দায়, যা সমাজ থেকে প্রাপ্ত নানান সুবিধা ও সহযোগিতার বিপক্ষে তার করা উচিত। ব্যবসায় সমাজ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। সমাজের মানুষগুলোকে পণ্য বা সেবা সরবরাহ করে মুনাফা অর্জন করাই তার উদ্দেশ্য। এই উদ্দেশ্য পূরণে গ্রাহক বা ক্রেতার বাইরেও তার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান, যেমন শ্রমিক, কর্মী, ঋণদাতা, পণ্য বা কাঁচামাল সরবরাহকারী, প্রতিবেশী, ব্যবসায়ী, স্থানীয় কর্তৃপক্ষ, সরকার ইত্যাদি পক্ষের সহযোগিতার প্রয়োজন পড়ে। এই সহযোগিতা পাওয়ার জন্য বা প্রাপ্তির প্রতিদান হিসেবে ব্যবসায়ের সাধ্যানুযায়ী নানানভাবে বিভিন্ন ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করে। এর সবই ব্যবসার সামাজিক দায়িত্ব হিসেবে দেখা হয়ে থাকে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যবসায়ী নিজেও সমাজের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সে নিজের সন্তানদের জন্য যেমনি ভেজাল গুঁড়ো দুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ পছন্দ করে না, অন্যের জন্য তার এটাই চাওয়া উচিত। সচেতন মানুষ হিসেবে কর্তব্য হলো নীতি নৈতিকতা মেনে ব্যবসায় চালানো, আর এটাও তার সামাজিক দায়বদ্ধতারই অংশ। প্রাথমিক অবস্থায় নিজের চাহিদা মেটানোর জন্য ব্যবসার উৎপত্তি হলো একসময় মুনাফা অর্জনকে ব্যবসায়ের প্রধান এবং কোনো কোনো ক্ষেত্রে একমাত্র উদ্দেশ্য মনে করা হতো, কিন্তু বর্তমানে এর ধারণা পরিবর্তন হয়েছে। বর্তমানে ব্যবসা শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডই নয়, এটি সামাজিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে ব্যবসায়ীকে নিজের মুনাফা বৃদ্ধির চিন্তা করলেই হয় না, অর্জনের পাশাপাশি অনেক পক্ষের প্রতি দায়িত্বও পালন করতে হয়। এই সকল দায়িত্বগুলোকে সামাজিক দায়বদ্ধতা বলে। যাদের উপর দায়িত্ব পালন করতে হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য এসব পক্ষ কোনো না কোনোভাবে ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট।
তাহলে সমাজ থেকে প্রাপ্ত নানান সুবিধা ও সহযোগিতার বিপক্ষে সমাজ ও সমাজের বিভিন্ন পক্ষসমূহের প্রতি ব্যবসায়িক কর্তব্য পালনের দায়কে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলে। অর্থাৎ সমাজ থেকে প্রাপ্ত নানান সুবিধা ও সহযোগিতার বিপক্ষে সমাজ ও সমাজের বিভিন্ন পক্ষসমূহের প্রতি ব্যবসায়ের কর্তব্য পালনের দায়কে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলে। ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব। একজন ব্যবসায়ীকে কোনো সমাজের প্রতি দায়বদ্ধ হতে হবে। এর সহজ উত্তর হলো সমাজের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা ছাড়া ব্যবসায় পরিচালনা করা কারো পক্ষে সম্ভব নয়। তাই সহযোগিতাকারীর প্রতি সাহায্য গ্রহীতা কৃতজ্ঞ হবে, বিনয়ী হবে, এটা তো স্বাভাবিক বিষয়। একজন ডাক্তার কেন সমাজের মানুষের প্রতি দায়িত্বশীল হবে? এর জবাব যদি এটা হয় যে তার বাবা মা তাকে পড়িয়েছেন তাই তাদের প্রতি দায়িত্বশীল হলেই চলবে, সেটা কখনোই যথার্থ উত্তর হতে পারে না। তার এই ডাক্তার হওয়ার পিছনে রাষ্ট্র খরচ করেছে, সেই খরচের টাকা কাদের পকেট থেকে এসেছে? দেখা যাবে তার এই ডাক্তার হতে হাজার মানুষের শ্রম, মেধা ও অর্থ ব্যয়িত হয়েছে। একজন ব্যবসায়ী রাস্তার মোড়ে বিদ্যুৎ ও গ্যাস সুবিধা বিবেচনা করে নিরাপত্তার কথা ভেবে ব্যবসায় গড়ে তুলেছে। এগুলোর ব্যবস্থা করেছে কে? তার শ্রম, মূলধন, মালামাল ইত্যাদি কারা সরবরাহ করেছে? তার উৎপাদিত পণ্য ও সেবা কারা কিনছে? তাদের প্রতি কি তার কৃতজ্ঞ হওয়া উচিত নয়? এমন তো নয় যে তার আর কোনো সহযোগিতা লাগবে না। তাই ভবিষ্যতে ভালো করার জন্য একজন ব্যবসায়ীকে সামাজিক দায়বদ্ধতার বিষয়টি মাথায় রেখে ব্যবসায় চালাতে হয়। ব্যবসার সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব বলতে এখানে একটা পয়েন্টের উল্লেখ করেছি, সামাজিক বিপর্যয় রোধ। দরিদ্র বাবা মা কষ্ট করে সন্তান মানুষ করেছেন, এখন সেই সন্তান যদি বাবা মার প্রতি দায়বদ্ধতার কথা না ভাবে তাহলে ওই পরিবারটার কি দশা হবে? সরকার যদি জনগণের উপর অধিক ট্যাক্স বসিয়ে বিদেশ থেকে ঋণ এনে দেশের ব্যবসায় অবকাঠামো গঠন করে ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেয়, আর যদি ব্যবসায়ীরা ব্যবসায় গড়ে সরকারের রাজস্ব ফাঁকি দেয়, সরকারের সাথে অসহযোগিতা করে, তবে সরকার চলবে কিভাবে? যে ক্রেতা ও ভোক্তা ব্যবসায়ীর সৌভাগ্যের ধন তাদেরকে যদি ঠকায়, প্রতারণা করে, ভেজাল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন পণ্যে বাজার ছেয়ে ফেলে, তাহলে ওই ক্রেতা বা ভোক্তাদের দশা কি? সমাজের যে মানুষগুলো তাকে সহযোগিতা করে, পরিবেশ দূষণের মাধ্যমে যদি সে ওই সমাজে বিপর্যয় সৃষ্টি করে, তবে ব্যবসায়ী কি এই বিপর্যয় থেকে রক্ষা পাবে? তাই সমাজ বাঁচাতে ব্যবসায়ীদের অবশ্যই সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হয়। ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব এখানে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সহযোগিতার উন্নয়ন। সহযোগিতায় মধুরতা আছে, এই আপ্তবাক্যটি সর্বত্রই প্রযোজ্য। একটা পরিবারে, সমাজে বা রাষ্ট্রে সবাই যদি একে অন্যের সহযোগী হয়, তবে তার যে সৌন্দর্য, দৃষ্টিনন্দন ভাব ও ফলাফল তা নিঃসন্দেহে গুরুত্ববহ। সমাজ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে ব্যবসায় সমাজ সম্পৃক্ত একটা প্রতিষ্ঠান। সবার সহযোগিতার মধ্য দিয়ে এটি বিকশিত হয়। ব্যবসায়ী, ভোক্তা, শ্রমিক, কর্মচারী, মধ্যস্থ ব্যবসায়ী, ঋণদাতা, সরবরাহকারী, কৌশলগত মিত্র, স্থানীয় কর্তৃপক্ষ, সরকার ইত্যাদি পক্ষসমূহের পারস্পরিক সহযোগিতাতেই একটা ব্যবসায় প্রতিষ্ঠান বা দেশের ব্যবসায় খাত এগিয়ে যায়। পারস্পরিক কর্তব্যবোধ ও দায়বদ্ধতাই শুধুমাত্র এরূপ সহযোগিতার পরিবেশ সৃষ্টি করে ব্যবসার উন্নয়ন নিশ্চিত করতে পারে। ব্যবসায় সুনাম প্রতিষ্ঠা। সুনাম ব্যবসার একটা মূল্যবান সম্পদ। এই সম্পদ দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এর ফল অত্যন্ত বেশি ও সুদূর প্রসারী। এই সুনাম অর্জনে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষসমূহের সবারই সুধারণা ও সহযোগিতার প্রয়োজন। একটা ব্যবসায় প্রতিষ্ঠান প্রচুর বিজ্ঞাপন দিয়ে বাজারে আলোড়ন সৃষ্টি করেছে, গ্রাহকদের আগ্রহও বেড়েছে, কিন্তু প্রতিষ্ঠানটি ব্যাংক ঋণ পরিশোধ করে না, শ্রমিক কর্মীদের বেতন ও সুযোগ সুবিধা বাড়ায় না, মধ্যস্থ ব্যবসায়ীদের পাওনা ও সুযোগ সুবিধা দেয় না, তাহলে দেখা যাবে ব্যবসায়ীটি ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে, শ্রমিক কর্মীরা আন্দোলন করায় উৎপাদন বন্ধ হতে পারে, পণ্যমান কমে যাওয়ায় বাজার হারাতে হতে পারে। মধ্যস্থ ব্যবসায়ীরা সহযোগিতা না করায় পণ্য বাজারে না যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হতে পারে। তাই বিভিন্ন পক্ষের সুধারণা সৃষ্টির মধ্য দিয়েই একটা ব্যবসায়ের সুনাম প্রতিষ্ঠিত হয়, যার মূলে থাকে সকল পক্ষের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা। এই তিনটেই হচ্ছে ব্যবসার সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব।
ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন। সমাজে বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায় যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন বলে। বর্তমান তীব্র প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে ভালো করতে হলে ব্যবসায়ীদেরকে অবশ্যই সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালনের প্রয়োজন পড়ে। ব্যবসায় দায়িত্ব পালন করে এমন সামাজিক দায়িত্বসমূহ নিম্নে। এগুলো হচ্ছে কয়েকটা পক্ষ আছে, এই পক্ষগুলোর প্রতি ব্যবসায় যে সামাজিক দায়িত্ব পালন করে থাকে বা করা আবশ্যক। এই পক্ষগুলো হচ্ছে ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব পালন করতে হয়, শ্রমিক কর্মচারীদের প্রতি দায়িত্ব পালন করতে হয়, বিনিয়োগকারী ও সরবরাহকারীদের প্রতি দায়িত্ব পালন করতে হয়, সরকারের প্রতি দায়িত্ব পালন করতে হয়, স্বগোত্রীয় ব্যবসায়ীদের প্রতি দায়িত্ব পালন করতে হয় এবং সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন করতে হয়। এই পক্ষগুলোকে আমি একটা চার্টের আকারে এখানে উপস্থাপন করেছি। এখানে আছে ক্রেতা ভোক্তা, শ্রমিক কর্মচারী, বিনিয়োগকারী ও সরবরাহকারী, সরকার, স্বগোত্রীয় ব্যবসায়ী, সাধারণ সম্প্রদায়। হচ্ছে ব্যবসায় সামাজিক দায়িত্ব পালনের পক্ষ। আমরা দেখলাম ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব। ক্রেতা বা ভোক্তা বলতে গেলে ব্যবসার প্রাণস্বরূপ, তাই এই ক্রেতা বা ভোক্তারা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের আস্থা ও সহযোগিতার উপর ব্যবসার সফলতা বিশেষভাবে নির্ভরশীল। ব্যবসায় তাদের প্রতি কি কি দায়িত্ব পালনের চেষ্টা করে সেগুলো হচ্ছে পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও ন্যায্য মূল্যে উন্নত মানের পণ্য সরবরাহ করা, চাহিদা মতো পণ্য সামগ্রী অল্প আয়াসে ও সহজ শর্তে প্রাপ্তি নিশ্চিত করা, নতুন পণ্য উৎপাদন সংগ্রহ করে তাদের সর্বোচ্চ তৃপ্তিদানের অর্থাৎ নতুন পণ্য উৎপাদন বা সংগ্রহ করে তাদের সর্বোচ্চ তৃপ্তিদানের ব্যবস্থা করা ইত্যাদি হচ্ছে ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব। শ্রমিক কর্মচারীদের প্রতি দায়িত্ব। শ্রমিক কর্মচারীদের পরিশ্রমের উপর বলতে গেলে ব্যবসায় প্রতিষ্ঠান টিকে থাকে, তাই তাদের সন্তুষ্ট ও কর্মচঞ্চল রাখার জন্য ব্যবসায় তাদের প্রতি কিছু দায়িত্ব পালন করে, যেমন উপযুক্ত পারিশ্রমিক ও আর্থিক সুবিধা প্রদান, চাকরির নিরাপত্তা বিধান ও ভবিষ্যৎ আর্থিক নিশ্চয়তার ব্যবস্থা করা, শ্রমিক কর্মচারীদের সাথে ভালো আচরণ করা, বিভিন্ন ধরনের প্রণোদনার ব্যবস্থা করা ইত্যাদি। বিনিয়োগকারী ও সরবরাহকারীদের প্রতি দায়িত্ব। বিনিয়োগকারীরা তাদের কষ্টের সঞ্চয়কে লভ্যাংশের বা মুনাফার প্রত্যাশায় ব্যবসায় বিনিয়োগ করে। ঋণ ও মালামাল যারা সরবরাহ করে তারাও যথাসময়ে তাদের পাওনা প্রাপ্তির প্রত্যাশা করে, তাই তাদের প্রতি ব্যবসায় কিছু দায়িত্ব পালন করে, যেমন পাওনাদারের পাওনা যথাসময়ে পরিশোধ করা, শেয়ার হোল্ডারদের ন্যায্য ও উৎসাহব্যঞ্জক লভ্যাংশ প্রদানের চেষ্টা চালানো, ব্যবসার উন্নয়ন, সম্প্রসারণ ও বিনিয়োগকারীদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ইত্যাদি। সরকারের প্রতি দায়িত্ব। সরকার যে কোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। দেশের ব্যবসায় উন্নয়নে সরকারের যেমনি দায়িত্ব রয়েছে তেমনি ভাবে ব্যবসায়েরও সরকারের প্রতি দায়িত্ব থাকা স্বাভাবিক। ব্যবসায় সরকারের প্রতি কিছু দায়িত্ব পালন করে, যেমন সরকারকে যথারীতি কর ও রাজস্ব প্রদান করা, সরকারি নিয়ম নীতির যথাযথ অনুসরণ করা, সরকারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান ও সহযোগিতা দেয়া, বেকার সমস্যা সমাধানে সরকারকে সহায়তা করা। স্বগোত্রীয় ব্যবসায়ীদের প্রতি দায়িত্ব। বর্তমানকালে সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে স্বগোত্রীয় ব্যবসায়ীদের প্রতিও দায়িত্ব পালনের প্রয়োজন পড়ে। ব্যবসায়ীরা এরূপ দায়িত্ব পালন না করলে তাদের মধ্যে অন্যায়, প্রতিযোগিতা ও রেষারেষি বৃদ্ধি পায় এবং এতে সকলেরই স্বার্থ বিপন্ন হয়ে থাকে। এলোকে ব্যবসায় যে সকল দায়িত্ব পালন করে সেগুলো হলো: প্রতিবেশী ব্যবসায়ীদেরকে সংঘবদ্ধ করে সমিতি গড়ে তোলা, একের অসুবিধায় অন্যের সহযোগিতা করা, অন্যায় প্রতিযোগিতায় লিপ্ত না হওয়া ইত্যাদি। সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব। সমাজ ও সমাজের মানুষকে ঘিরেই ব্যবসায় ও এর কার্যাবলী আবর্তিত হয়। এই সমাজ হতে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেই ব্যবসায় সমৃদ্ধি লাভ করে, তাই ব্যবসায় সমাজের প্রতিও তার দায়িত্ব পালন
করে থাকে, যেমন সমাজের প্রয়োজন মাফিক প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন ও সরবরাহ করা, বিভিন্ন জনহিতকর কাজের সহায়তা দান ও জাতীয় দুর্যোগ মুহূর্তে জনগণের পাশে দাঁড়ানো, এলাকায় হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় অন্যান্য কল্যাণধর্মী প্রতিষ্ঠান গঠন, প্রতিবেশীদের জন্য বিদ্যুৎ, গ্যাস সংযোগ, রাস্তাঘাট সুবিধা প্রদান। বর্তমানকালে ব্যবসা শুধুমাত্র নিছক মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না, বরং তা সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে সম্পর্ক সৃষ্টি ও সবার নিকট হতে প্রয়োজনীয় সহযোগিতা লাভের প্রয়াস চালায়, যার ফলশ্রুতিতে ব্যবসায়ের সুনাম বৃদ্ধি পায় এবং এর সাথে ব্যবসার সম্প্রসারণ ও অধিক মুনাফা অর্জন সম্ভব হয়ে থাকে। তাহলে ব্যবসার সামাজিক দায়বদ্ধতার কিছু সারসংক্ষেপ আমরা এখানে উল্লেখ করতে পারি। ব্যবসার সামাজিক দায়বদ্ধতা বলতে মুনাফা অর্জনের সাথে সমাজের কিছু মঙ্গলময় বা কল্যাণমূলক কাজ করাকে বোঝায়। ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান, জনগণের সমর্থনের উপরের স্থায়িত্ব ও মুনাফা নির্ভরশীল। প্রত্যেক ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন একটি নৈতিক দায়িত্ব। রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা হলো রাষ্ট্রীয় সম্পদের অর্থাৎ তেল, গ্যাস, বিদ্যুৎ অপচয় না করা। সমাজের প্রতি দায়বদ্ধতা হলো পরিবেশ দূষণ থেকে এলাকাকে রক্ষা করা। ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা হলো যে পণ্যের গুণ নেই তা বিজ্ঞাপন দিয়ে প্রচার না করা। শ্রমিক কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা হলো শ্রমিক কর্মচারীদেরকে ব্যবসায়ের অংশ মনে করা। মধ্যস্থ কারবারের প্রতি দায়বদ্ধতা হলো সম্পাদিত সকল চুক্তি যথাযথভাবে মেনে চলা। এই ছিল আমাদের আজকের পাঠ। এখন তোমাদের জন্য একটা ছোট্ট বাড়ির কাজ আছে। ব্যবসার সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রগুলো উল্লেখ করো। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। না বুঝলে বা সমস্যা থাকলে কমেন্টে উল্লেখ করবে সব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।